किसी की जान बचाना। দি উইটচের সিজন 4 বাঙালি রিভিউ। সারাংশ। সিজন 4 স্টার পরিবর্তন হয়েছে। লিয়াম হেমসওয়ার্থ পুরনো হেনরি ক্যাভিল এর জায়গায় এসেছে জেরাল্ট অফ রিভিয়া চরিত্রে। তাছাড়া গল্পটি আগের সিজনগুলোর থেকে একটু ভ্যারাইটি নিয়েছে। মূল চরিত্ররা কঠিন পরীক্ষায়, নতুন বিপদে, নতুন এলাকা, নতুন সাইড স্টোরিলাইনের মাঝেই বাইরে বেড়াচ্ছে। ভালো বিষয়গুলো। অনেক রিভিউ বলছে এই সিজন একটু বেশি সঙ্গবদ্ধ লাগছে আগের সিজনগুলোর চেয়ে, গল্পের দিকে মন দেওয়া হয়েছে। ইগলাই ডিরেকশনের বদলে কিছু জায়গায় এক্সপ্লোরেশন এবং চরিত্রবিকাশ ভালো হয়েছে, যেমন সিরিয়াল র্যাটস অংশ বা জেন্নাফার জাদু ও সংকাহিনী। ভিজ্যুয়াল বা যুদ্ধে শন সিন কিছু দৃশ্য ভালো পেয়েছে দর্শক ও সমালোচনার মধ্যে। কমজোর জায়গাগুলো। সবচেয়ে বড় বিষয়, হেনরি ক্যাভিল কে হারানোর পর লিয়াম হেমসওয়ার্থ এর জেরাল্ট চরিত্র বেশ কিছু দর্শকের কাছে মনোধারণায় বসেনি। লেখন বা প্লট ডিজাইনে অনেকে বলছেন অসমতা আছে, কখনো শক্ত আর কখনো হঠাৎ ফ্ল্যাট, যা সিরিজের স্বরকে একটু দুর্বল করেছে। মূল উপন্যাস থেকে অনেক বিচ্যুতি হয়েছে বলে বই ও গেমের ভক্তদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া পাওয়া গেছে। দর্শক ও ভিউয়ারশিপে বড় পতন দেখা গেছে। প্রথম সপ্তাহে আগের সিজনের তুলনায় অনেক কম ভিউয়ার। আমার মত, সাধারণভাবে বললে এই সিজন মিশ্র ফল দিয়েছে। যদি তুমি হয় গেম অফ থ্রোনস ধরনের ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার দেখতে চান, যেখানে বড় বড় যুদ্ধের, জাদুর ও ব্যক্তিগত সংগ্রামের মিশ্রণ আছে, তাহলে সিজন 4 দেখতে পারো। তবে যদি তুমি হয়ে থাকো সেই দর্শক যিনি বই বা গেমের ক্যানন সাপেক্ষে সিরিজ দেখতে চান, তাহলে হয়তো কিছু জায়গায় হতাশ হতেই হবে। রেটিং। দৃষ্টিকোণ থেকে রেট করলে 5 মধ্যে 3.5 পাওয়া যায়। ভালো দিক আছে, কিন্তু মাস্ট ওয়াচ এর পর্যায়ে পুরোপুরি যায়নি। উপসংহার। সিজন 4 গল্প বলার দিক থেকে বলব উদ্বাস্ত নয়, তবে আগের উন্মাদনায় বা প্রত্যাশায় হয়তো পিছিয়ে রইল। নতুন শুরু হিসেবে ভালো সম্ভাবনা দেখিয়েছে, তবে সেই সম্ভাবনাকে পুরোপুরি কাজে লাগাতে হয়নি। সিরিজ এখনই শেষ হয়নি, আগামী সিজন 5 আছে, যেটা শেষ অংশ হবে, তাই এই সিজনকে মধ্যবর্তী ধাপ হিসেবে দেখা যায়।